বার্তা এক নজর, সবার খবর সমান নজর। 9 মাসের লড়াই, স্বপ্নের সোনা খেলো ইন্ডিয়ান পান্ডুয়ার গর্ব হেনা দেব। স্বপ্ন দেখার সাহস খুব অল্প বয়সেই দেখিয়ে দেয় কেউ কেউ, আর সেই স্বপ্নকে সত্যি করতে যে অদম্য জেদ, নিরলস পরিশ্রম আর পরিবারের নিঃশর্ত ভালোবাসা লাগে, তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের দ্বারবাসিনী পূর্ব পাড়ার সপ্তম শ্রেণীর ছাত্রী নেহা দেব। একেবারে সাধারণ একটি পরিবারে বড় হয়ে ওঠা নেহার বাবা ছোট্ট একটা ব্যবসা করেন, মা গৃহিণী। বাবা, মা, ভাই ও ঠাকুমাকে নিয়ে তাদের ছোট্ট সংসার। আর সেই ছোট্ট সংসারের মধ্যেই বড় হয়ে উঠেছিল এক বিশাল স্বপ্ন, কেরিয়ারের মঞ্চে নিজেকে প্রমাণ করার স্বপ্ন। ছোটবেলা থেকেই নেহার গান আর নাচের প্রতি আলাদাই টান ছিল, কিন্তু সেই সঙ্গে ধীরে ধীরে তার মনে বাসা বাঁধে কেরিয়ারের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা। নিজের মনের ইচ্ছার কথা যখন বাবা মাকে জানায় নেহা, তখন কোনো বাধা নয়, বরং মেয়ের স্বপ্নকে আপন করে নেন তারা। পরিবারের পূর্ণ সহযোগিতায় নেহা ভর্তি হয় মগরার ক্যারাটে প্রশিক্ষক দীপক হরি স্যারের কাছে। শুরু হয় কঠোর সংগ্রাম, দিনের পর দিন অনুশীলন, শরীরের ব্যথা, ক্লান্তি সবকিছুকে পেছনে ফেলে মাত্র 9 মাসের মধ্যেই নেহা নিজেকে তৈরি করে তোলে জাতীয় মঞ্চের জন্য। আর সেই মঞ্চে ছিল খেলো ইন্ডিয়া। খেলো ইন্ডিয়া মাটিতে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে যখন নেহা ফাইনালে পৌঁছায়, তখন তার চোখে ছিল জয়ের আগুন। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে গলায় ওঠে সোনার পদক। মুহূর্তের মধ্যেই বদলে গেল নেহার জীবন। সে শুধু নিজের পরিবার নয়, গোটা পান্ডুয়া ব্লকের গর্ব হয়ে ওঠে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও নেহা ভীষণভাবে কৃতী। ক্যারাটে বিভিন্ন প্রতিযোগিতায় আগেও তার ঝুলিতে এসেছে ব্রোঞ্জ ও রূপার পদক, কিন্তু এবার খেলো ইন্ডিয়ার সোনা, যা তার স্বপ্নের পথে এক বিশাল মাইল ফলক। লিলুয়াতে গেছিলাম, হাওড়াতে গেছিলাম, আবার এই খেলো ইন্ডিয়াতে। আচ্ছা, লাস্ট খেলে কোথায় হলো খেলটা? এটা ইয়েতে হলো। এটা একবার জিজ্ঞেস করেন। খেলাটা দাসনগর আলমন্ড স্টেডিয়ামে। আচ্ছা, সেখানে কি করেছো তুমি? কি কোন র্যাঙ্ক পেয়েছো? আমি কাতাতে ফার্স্ট আর কুমিতিতে থার্ড। আচ্ছা, মানে গোল্ড করেছো, তাই তো? অ্যাচিভ করেছো, গোল্ড অ্যাচিভ করেছো। তো হঠাৎ করে, আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা করি, এই এখনকার দিনে মেয়েদেরকে সেলফ ডিফেন্স দরকার, এটা কি মনে করছো? তাই তো? হ্যাঁ, বলো। এই মেয়েদের আত্মরক্ষার জন্য এটা অবশ্যই শেখা উচিত, কারণ এখনকার যা অবস্থা তাতে সেলফ ডিফেন্স খুবই ভালো কাজে আসে। আগামী দিনের ইচ্ছা কি রয়েছে? আরো বড় হব, স্যারের মতো অবস্থায় গেলে স্যারের কাছেই শিখবো, স্যার গুরু, আমি স্টুডেন্ট। অলিম্পিক খেলার ইচ্ছা আছে? হ্যাঁ, অলিম্পিক খেলার ইচ্ছা আছে। তো প্র্যাকটিস কেমন চলছে? ভালো, খুব ভালো। কতটা সময় দিচ্ছ প্র্যাকটিসে? 2 hours 4 hours। 2 hours 4 hours। এমনি তুমি কোন ক্লাসে পড়ো? 7। কোন স্কুল? কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। সব থেকে বড় জিনিস হচ্ছে স্যার এত ধরে ধরে শেখান, ওই জন্যই আরো মেয়ে ভালো করে করতে পেরেছে। আর তারপর মেয়ের খুব ইচ্ছে, ওর ইচ্ছে মানে ও যেটা ধরবে সেটা করবেই, এরকম ব্যাপার। আর আমি চাইছি যে ওর এখন যা দিনকাল, তাতে এটা দরকার। আমার খুব আনন্দ। তুমি পড়াশোনার দিক থেকেই বা কেমন? পড়াশোনা তো হলিক্রস স্কুলে পড়ে, ও 7-এ পড়ে। এবার এক্সাম, ফাইনাল এক্সাম আছে, এখনো তো হয়নি করি। আর এমনি পড়াশোনার দিকে এমনি পড়তে বসলে ঠিক আছে, এখন না নিয়ে বসা অব্দি করবে না। ও খেতে কি ভালোবাসে? খেতে বলতে রসগোল্লা। রসগোল্লা। কিন্তু এইসব প্র্যাকটিসে তো খাওয়া দাওয়াটাকে রেস্ট। না, ও খায়, বলে মা খেয়ে আগে নি, বলে আমার তো আমি বাবা হিসেবে বলতে গিয়ে ছোট থেকেই তো ওর মানে ন্যাকটা ছিল খেলোয়াড়ের ওপরে, মানে খেলাধুলা খুব ভালো করতো। আর মেয়ে হিসেবে তো আমি ওরকমভাবে দেখি না, আমি দেখবো যে মানে সব মেয়েরাই যেন আমার মেয়ের মতন হয়, ইন্সপায়ার হয় ওকে দেখে যেন। মেয়ে হিসেবে যারা মানে মেয়ে মানুষদের মানে গণ্য চোখে দেখে বা চোখে দেখে, তারা যেন না দেখে। আর মেয়ে মানে দুর্গার রূপ, সেই রকম যে মেয়েকে লালন পালন করতে হবে। আর আমার যতটুকু চেষ্টা সেটা করে গেছি।
আর তারপরে সবার আশীর্বাদ। আর লোকাল যা যেন মানে উন্নতি করে, মানে নেহা প্রথম কথা খুবই ভালো মেয়ে। ও খুব অল্প সময়ে এত বড় অ্যাচিভমেন্ট করেছে। প্রথমে যখন দেখা হয় নেহারা এখানে প্র্যাকটিস করে, তখন নেহা এসেছিল, বাবা মা এসে আমার কাছে ভর্তি করে এমএসডি শতকান ক্যাড একাডেমিতে। এবং আমি এই নেহা বিগত 9 মাস থেকে প্র্যাকটিস করছে। ও খুবই শার্প ব্রেন এবং খুব তাড়াতাড়ি ও শিখে ফেলেছে এবং কাঁথাতে ফিল্ডেতে গোল্ড পেয়েছে এবং কুমিতেও সে ব্রোঞ্জ মেডেল অ্যাচিভমেন্ট করেছে। এছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্টের খেলাতেও সে বোথ ইভেন্টেই গোল্ড পেয়েছিল। আপনার নামটা? আমার নাম দীপক হরি, ব্ল্যাক বেল্ট 5th dan, আমার বাড়ি টাউনশিপ। থ্যাংক ইউ।